আজ নিয়ে এলাম পারফেক্ট চিকেন কুরমার একদম সহজ রেসিপি, ঝটপট দেখে নাও। এখানে পেঁয়াজ, আদা, রসুন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব আর ব্লেন্ড করে নিব। এখানে মুরগির মাংস, রানের মাংস আমি 5 পিস নিয়ে নিয়েছি নর্মাল সাইজের। আর টক দই এখানে 2 টেবিল চামচ ভালো করে ফেটিয়ে নিব। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ ব্লেন্ডার করে নিছি। এখানে আলমন্ড আর নর্মাল বাদাম 1 চামচ পরিমাণ ব্লেন্ডার করে নিছি। আর এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন কিভাবে রান্না করছি চলুন শুরু করি। এখানে প্রথমে একটা পাতিল গরম করে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, এখন দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সব কিছু দিয়ে হালকা নেড়ে নিব। প্রায় 30 সেকেন্ডের মতো নেড়ে এখন আমি এখানে কুচি করা পেঁয়াজ একটা দিয়ে দিচ্ছি আর লালচে করে ভেজে নিব। 2 মিনিটের মতো ভাজার পর এখন আমি এখানে ব্লেন্ডার করা পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিব। তারপর নাড়তে থাকবো, ভালো করে ভেজে নেব 5-7 মিনিটের মতো। এই তো ভাজা হয়ে গেছে। এখন পাউডার মশলা দিয়ে দিব। এখানে লবণ 1 চামচ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর পাঁচফোড়ন 1/2 চামচ করে দিছি। মরিচের গুঁড়াটা সম্পূর্ণ অপশনাল, আমার ভালো লাগে তাই দিছি, আপনারা ইচ্ছা করলে না দিলেও হবে। এখন বাটি ধুয়ে পানি দিয়ে দিব, দিয়ে মশলাটা কষিয়ে নিব 10 মিনিটের মতো। এই তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখেন উপরে একেবারে তেলটা ভেসে উঠছে। এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করা মাংস দিয়ে দিব আর খুব ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে 10 মিনিটের মতো এভাবে কষিয়ে নিব। আর এই তো 10 মিনিটের মতো কষানোর পর এখন ঢাকনা দিয়ে ডেকে আমি জাল দিব মাংস থেকে কিছুটা পরিমাণ পানি বের হওয়ার আগ পর্যন্ত। আর এই তো দেখেন 10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম, অনেকটা পানি বের হয়েছে। এখন হালকা নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে জাল দিব। প্রায় 10 মিনিট পর আবার ঢাকনা তুলে নিলাম আর হালকা নেড়ে চেড়ে আবারও দিব। আর এখন 2 টেবিল চামচ পরিমাণ এখানে টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর মিক্স করার পর আবারও ঢাকনা দিয়ে ডেকে জাল দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আবারও ঢাকনা তুলে নিলাম। আর এখন এখানে আমি ব্লেন্ডার করা বাদাম দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আর দুধ 1 কাপ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ডেকে আবারও জাল দিব গ্রেভিটা ঘন হয়ে আসার আগ পর্যন্ত। এখন ঢাকনা তুলে হালকা নেড়ে চেড়ে দিব আর আবারও ঢাকনা দিয়ে জাল দিব। আর এই তো দেখেন পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব আর সার্ভ করব ভাতের সাথে। একদম পারফেক্ট চিকেন কুরমা তৈরি হয়ে গেছে। এটা গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে বা রুটি বা পরোটার সাথে দারুণ লাগবে। আপনারা ট্রাই করুন আর কমেন্টে জানান কেমন হলো।